যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্কের বিরুদ্ধে নিউ ইয়র্ক সহ ২৫টি অঙ্গরাজ্য আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, ৬০টি দেশের পণ্যে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছে। অঙ্গরাজ্যগুলো নতুন শুল্ক বন্ধের পাশাপাশি ইতোমধ্যে আদায় করা অর্থ ফেরতের দাবিও জানিয়েছে। এই মামলার পরবর্তী পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে বড় আইনি লড়াই। নিউ ইয়র্ক সহ ২৫টি অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তাদের দাবি, নতুন করে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের উপরে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ সংবিধান ও বিদ্যমান আইনের পরিপন্থী। মামলাটি যুক্তরাষ্ট্রের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর আদালতের কাছে নতুন শুল্ক অবিলম্বে স্থগিত, অবৈধ ঘোষণা এবং ইতিমধ্যে আদায় করা শুল্ক ফেরত দেওয়ার নির্দেশ চেয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের তথাকথিত লিবারেশন ডে শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করেছিল। এরপর প্রশাসন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ ব্যবহার করে নতুন শুল্ক কার্যকর করে। হোয়াইট হাউসের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মামলাকারী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, ফোর্সড লেবার ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রশাসন আগের শুল্ক নীতি নতুনভাবে ফিরিয়ে এনেছে। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রেসিডেন্টের এককভাবে এই ধরনের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শ্রমিকদের সুরক্ষায় এই শুল্ক সম্পূর্ণ বৈধ। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি বহাল থাকবে নাকি আবারও আইনি বাধার মুখে পড়বে।